এবার সাগরদিঘি বিধানসভায় তৃণমূলের প্রার্থী বাইরন বিশ্বাস হেরে যেতে পারে। দেখুন কি বলছে। সাগরদিঘি থেকে বাইরন দাঁড়াচ্ছে, বাইরন কি জিততে পারবে? না জিতে পারবো না। কেন? দুই নম্বরে কাজ করেছে। হ্যাঁ দর্শক বন্ধুগণ, সেই ভিডিও ফুটেজটা তো দেখতে পেলেন। 2 নম্বরের জন্য সামান্য পরিমাণ হলেও অল্প ভোটের মার্জিনে তিনি ভোটে হেরে যাবেন, কেননা তিনি আগে বিশ্বাসঘাতক করেছিলেন, তাই দল বদলুদের ঠাঁই নেই। অর্থাৎ কাবিলপুরের মানুষ একটা সমীক্ষা করেছে যে এবার নাকি কংগ্রেসের হাওয়া সেখানে সাগরদিঘি বিধানসভায় কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী হতে পারেন সাইদুর রহমান বলে, এমনটাই কংগ্রেস সূত্রের খবর পাচ্ছি। তবে আজ প্রার্থী ঘোষণা না হলেও অর্থাৎ বলাই যেতে পারে 2-1 দিনের মধ্যেই ঘোষণা হতে পারে কংগ্রেস শিবিরে, অর্থাৎ আজ বিকেল 4টা নাগাদ কংগ্রেসের প্রার্থী হতে পারে। তবে সাগরদিঘি বিধানসভায় কংগ্রেসের জয় নিশ্চিত হওয়া, মানে নিশ্চিত একটা হাওয়া বইছে বলাই যেতে পারে। সেখানে অধীর চৌধুরীর ঘনিষ্ঠ প্রার্থী হওয়ার সম্ভাবনা জোরালো আওয়াজ উঠছে সাগরদিঘি বিধানসভা থেকে। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। তবে কাবিলপুর সহ বেশ কয়েকটি অঞ্চলে কংগ্রেসের ভালো মার্জিনে লিড হতে পারে, সরাসরি এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে পাচ্ছি। তবে এই মুহূর্তের বড় খবরের আপডেট, তবে তৃণমূলের অহংকারের রাজনীতির পতন ঘটছে মুর্শিদাবাদে। ধন্যবাদ। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন।